হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে আসছি, দেখবে আজকে। ছোট বড় সবেরই খুব পছন্দ হবে চায়ের সাথে খেতে। কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। রেসিপি যদি ভালো লাগে একটু লাইক করে দিও। এখানে আমি চালের আটা নিয়েছি হাফ বাটি, দেখতেই পাচ্ছ। চালের আটা নিয়েছি, শুকনো চালের আটা। এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা একটু থেতো করে নেবো। আমার সাথে ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর লাগে খেতে। এগুলো বেশি করে করে রেখে দিলে 1 বছর 2 বছর ধরে খাওয়া যাবে। ছোটদের খুবই পছন্দ হবে। আমি এটা একটু থেতো করে দিচ্ছি। পেঁয়াজ রসুন থেতো করে দিচ্ছি। এই দেখো, এটা পাত্রে তুলে নিচ্ছি। এটা কিন্তু খুব থেতো করিনি, দেখতেই পাচ্ছ, আধ থেতো করেছি। এই দেখো, এরকম করে একবার বানিয়ে দেখবে, গ্যারান্টি দিয়ে বলছি যে একবার খাবে বারবার খেতে চাইবে। চলো তাহলে এগুলো বানিয়ে নিই। এখানে একটা কড়া বাস করে দিয়েছি, কড়াটায় পানি দিয়ে দিচ্ছি। কড়াটায় পানি দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিচ্ছি, যেমন পানিটাই নুন লাগে। নুনটা দিয়ে ভালো করে পানিটা ফুটিয়ে নেব। রসুন পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পানিটা ফুটিয়ে নেব। এই দেখো, পেঁয়াজ দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ফুটে গেছে। এবার চালের আটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। এটাকে একটু ভালো করে মাখিয়ে দিয়েছি, এটা করে নামিয়ে দিচ্ছি, ঠান্ডা হতে দিচ্ছি। এটাকে পাত্রই ঢেলে নিচ্ছি, ঠান্ডা হতে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে। 1 চামচ কালো তিল দিয়ে দিচ্ছি, কালো তিল দিচ্ছি, দিয়ে দিচ্ছি। তিলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এটা। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি তিল দিয়ে। এই দেখো, এটা কিন্তু একটু শক্ত শক্ত করতে হবে, পাতলা করা চলবে না। এই দেখো, যেরকম আমরা রুটি করি সেরকম আছে এটা। এটাকে 2 পিস করে নিচ্ছি, দুভাগ করে নিচ্ছি, এরকম করে গোল করে নিচ্ছি। এটাকে 2 পিস করে নিয়েছি, গোল গোল করে নিয়েছি। এটাকে একটা পিঁড়েই বেলে নেব সামান্য আটা দিয়ে। এটাকে বেলে নিচ্ছি। বেশি আটা লাগবে না, সামান্য আটা লাগবে, দিয়ে বেলে নেব। এই দেখো, এটা বেলে নিয়েছি এরকম পাতলা করে। আমি একটা ঢাকা নিয়েছি, তোমরা বাটিও নিতে পারো, গ্লাসেরও নিতে পারো। আমি একটা ডিবের ঢাকা নিয়ে নিয়েছি, এটাই করে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিচ্ছি, একটা একটা করে কেটে নিয়েছি। আবার এরকম করে বেলে নেবো, এটা আবার একটু চকুটে নেবো, দিয়ে বেলে নেবো আবার। আবার বেলে নিয়েছি, আবার কেটে নিচ্ছি। এরকম করেই কেটে নেবো। এটা আবার ভালো করে চটকে নেবো, দিয়ে আবার বেলে নেবো। এরকম করেই সবগুলো করে নেবো। এটাও আবার বেলে নিচ্ছি। এই দেখো, সবগুলোই বেলে নিয়েছি, এরকম পাতলা করেছি। তোমরা যেমন খুশি করতে পারো। ডিজাইন একটা লাঠি নিয়েছি, দেখতেই পাচ্ছ। লাঠিটাই করে একটু মুড়ে নিচ্ছি, এরকম করে, এরকম করে মুড়ে নিচ্ছি। দিয়ে জয়ের মুখটা একটু এরকম করে এটা টিপে দিচ্ছি, জাঁক দিয়ে দিচ্ছি, এরকম করে দিয়ে খুলে নিচ্ছি। এই দেখো, এরকম করেও করা যাবে, যেমন খুশি করতে পারো। এই দেখো, এরকম করেই করে নিচ্ছি। আবার একটা করে নিচ্ছি, এরকম করে গোল করে নিচ্ছি।
জয়েন্ট মুখটা একটু দু সাইড দিয়ে এরকম করে টিপে দিচ্ছি। এই দেখো এটা খুলে নিচ্ছি। এই দেখো হয়ে গেল। এরকম করেই সবগুলো করে নিচ্ছি। এই দেখো সবগুলোই করে নিয়েছি এরকম করে। এই দেখো সবগুলোই হয়ে গেছে। এই দেখো এরকম করে নিয়েছি। তোমরা এরকম নিমকির মতনও করতে পারো কিংবা এরকমও করতে পারো, যেমন খুশি করতে পারো। এই দেখো সবগুলোই করে নিয়েছি। চলো তাহলে এখানে ভেজে নিই। এখানে একটা কড়া বস করে দিচ্ছি। কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দিচ্ছি। তোমরা যে কোনো কড়াতেই বানাতে পারো। তেলটা হালকা গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে এগুলো লাল লাল করে ভেজে নেবো। এখানে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। এই দেখো উল্টে পাল্টে এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখো লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঝনঝন করছে। ওরকম করে আবার দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু লাড়তেই হবে, নাহলে একদিক হয়ে যাবে একদিক হবে নি। এরকম করে একটা একটা করে উল্টে দিতে হবে। এরকম করে লাড়তেই হবে। এইগুলোও হয়ে গেছে, এগুলোও তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা সবগুলোই হয়ে গেছে ভাজা। এই দেখো দেখতেই পাচ্ছ, এই দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো তোমরা এরকম করেও ভাজতে পারো, এরকম করেও ভাজতে পারো। আমি এরকম করেই ভেজেছি। এই দেখো, এই দেখো দেখতেই পাচ্ছ। এই দেখো, এই দেখো দিন থাকে, খারাপ হয়নি। এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে চায়ের সঙ্গে। ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।